কিনা? আমরা চাই কি চাই না যে আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হোক? চাই কি চাই না? আর যারা বলেন চাই কি চাই না? আমরা সবাই চাই আল্লাহ যেন হযরত ওমরের মতো একজন শাসক আমাদের সমাজের মধ্যে আবারও দিয়ে দিক। সকলে বলেন আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, খেলাফত কাকে বলে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর খলিফা, আবার মসজিদুন নববীর ইমাম। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদুন নববীতে ইমামতিত্ব করার জন্য ইমামের কাতারে দাঁড়িয়ে গেলেন। এমন সময় পিছন দিক থেকে একটা মুসল্লি ডাক দিয়ে বলে, ইয়া আমিরুল মুমিনিন, আপনার পিছনে আমি নামাজ পড়তে চাই না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা থমকে গেলেন। অর্ধ পৃথিবীর খলিফা, আবার মসজিদুন নববীর ইমাম। তাহলে চিন্তা করে দেখেন, অর্ধ পৃথিবী পরিচালনা করে, আবার মসজিদুন নববীতে ইমাম নামাজ পড়ায়। পিছন দিক থেকে একটা সাধারণ মুসল্লি বলে, আপনার পেছনে আমি নামাজ পড়ব না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, তুমি কেন নামাজ পড়বে না জানতে চাই? মুসল্লি বলে, ইয়া আমিরুল মুমিনিন, কিছুদিন পরে বাইতুল মাল থেকে আমাদের সবাইকে আপনি নির্দিষ্ট পরিমাণ কাপড় দিয়েছেন জুব্বা তৈরি করার জন্য। ওই কাপড় দিয়ে আমরা সকলেই জুব্বা তৈরি করেছি। আমাদের কোন মুসল্লির জুব্বা পায়ের হাঁটু পর্যন্ত যায় নাই। আমার একই কাপড় দিয়ে আপনি জুব্বা তৈরি করেছেন, আপনার জুব্বা পায়ের টাকনু পর্যন্ত গেল কিভাবে? তাহলে চিন্তা করে দেখেন, অর্ধ পৃথিবীর খলিফা, আবার মসজিদুন নববীর ইমাম, সাধারণ একটা মুসল্লি জিজ্ঞাসা করে যে আপনি নির্দিষ্ট পরিমাণ কাপড় দিয়েছেন জুব্বা বানানোর জন্য, আমরা সবাই জুব্বা বানিয়েছি, আমাদের হাঁটু পর্যন্ত যায় নাই। ওই একই কাপড় আপনিও নিয়েছেন, আপনার টাকনু পর্যন্ত গেল কিভাবে? নিশ্চয় কাহিনী আছে, কথা বলেন ঠিক কিনা? তাহলে চিন্তা করে দেখেন, সাধারণ একটা মানুষ অর্ধ পৃথিবীর খলিফাকে প্রশ্ন করে, তার পিছনে নামাজ পড়তে চায় না। খেলাফত যখন প্রতিষ্ঠা হবে, একটা সাধারণ মানুষ, একটা সাধারণ জনগণ খুন হওয়ার ভয় না, গুম হওয়ার ভয় না, ঘর বাড়ি